ঢাকার ব্যস্ততায় যখন একটু জিরিয়ে নিতে ইচ্ছা করে তখনই শহরের মাঝেই কিছু জায়গা মন ছুঁয়ে যায়। আজ আমরা চলেছি এমনই এক স্থানে যেখানে বইয়ের পাতার গন্ধ মিশে আছে ইতিহাসের সঙ্গে। এটাই সরকারি বাংলা কলেজ, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি স্মারক, একটি গর্ব। হ্যালো, আজ আমরা আছি ঢাকার মিরপুরে, এখানে অবস্থিত সরকারি বাংলা কলেজে। এটি শুধু একটি কলেজ নয়, এটির ইতিহাস, ঐতিহ্য, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতির অংশ। আজ আমরা আপনাদের এখানে নিয়ে আসছি, দেখাবো এর গর্বিত ইতিহাস এবং দৃষ্টিনন্দন জায়গাগুলো। সেই সঙ্গে এখানে কিভাবে শিক্ষার সঙ্গে সংস্কৃতির মিলবন্ধন ঘটে সেটাও ভিডিওটিতে তুলে ধরবো। তো এখানে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। তাহলে চলুন আমরা আজ বাংলা কলেজটা ঘুরে দেখি। সরকারি বাংলা কলেজ প্রতিষ্ঠিত হয় 1962 সালে। এই কলেজের অন্যতম বিশেষত্ব হলো এটি বাংলা ভাষা ভিত্তিক উচ্চশিক্ষার প্রচলনের জন্য প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে এটি একটি প্রাইভেট কলেজ হিসেবে শুরু হয়, পরে 1972 সালে এটি সরকারি কলেজে পরিণত হয়। বাংলা ভাষায় উচ্চশিক্ষার পথ সুগম করার ক্ষেত্রে এই কলেজের অবদান অনস্বীকার্য। সারাদিন এই প্রশস্ত মাঠটি শিক্ষার্থীদের আনাগোনায় পরিপূর্ণ থাকে। কেউ বা খেলাধুলা করে, কেউ অন্য ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দেয়, কেউ বা আবার পড়াশোনা নিয়ে কথাবার্তা বলে। এখন যে বাসটি দেখছেন, এই বাসটি হচ্ছে এই কলেজের। শিক্ষার্থীরা এতে করে বাসায় যাবে, ছুটি হয়ে গিয়েছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলেজ কি এখন ছুটি হলো? হ্যাঁ ভাই, আমাদের 2টা ক্লাস আছে, আমাদের ছুটি। ও আচ্ছা, এই জন্য মানে হচ্ছে বাস দাঁড়িয়ে আছে। এটা কি ইন্টারমিডিয়েটের? ইন্টারমিডিয়েট হওয়ার সময়ের জন্য। এই কলেজে রয়েছে 4টি অনুষদ: বিজ্ঞান, কলা, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান। এখানে পড়ানো হয় বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত সহ নানা বিষয়ের অনার্স ও মাস্টার্স কোর্স। সাথে তো ইন্টারমিডিয়েট রয়েছে। প্রতিষ্ঠানটির লাইব্রেরি, ল্যাব এবং শিক্ষকদের গুণগত মানও শিক্ষার্থীদের আকৃষ্ট করে। এখন আমি বাংলা বিভাগের দিকে অগ্রসর হচ্ছি। ম্যাডামের সঙ্গে একটু কথা হলো, কিন্তু সে ক্যামেরার সামনে আসতে ইন্টারেস্টেড না। এখন আমি আপনাদেরকে একটু প্রাণীবিদ্যা বিভাগের সামনে নিয়ে যাব, সেখানে দেখি কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মাইক্রোস্কোপ। এগুলো জেনারেলি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? বটানি ডিপার্টমেন্ট, বাংলা কলেজ। বোটানি ডিপার্টমেন্ট। ও আচ্ছা। ওই ভাইয়ের প্রফেসর চলে এসেছে, তাই আমি সাংস্কৃতিক ক্লাবে চলে আসলাম। এখানে সবাই বিনোদনমূলক বিভিন্ন কাজে ব্যস্ত। এই ভাই, 3জন ভাই দাবা খেলছে। আজকে ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই এখানে কি পজিশনে আছেন এই ক্লাবের কমিটিতে? ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর খান। আমি হচ্ছে বাংলা কলেজ ডিভাইসারির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছি। আর এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন বিতর্ক কার্যক্রম বা বিভিন্ন যুক্তিতর্ক নিয়ে আমাদের যে কার্যক্রমগুলো হয়ে থাকে, এই জিনিসগুলো আমরা চর্চা করি। আমাদের সপ্তাহে 1 দিন বা 2 দিন সেশন থাকে। এটা ফুল বাংলা কলেজের যে সাংস্কৃতিক ক্লাব, এটার কমিটির মধ্যে অন্তর্ভুক্ত আপনি, তাই তো? হ্যাঁ, মানে সাংস্কৃতিক কর্মকাণ্ড তো অনেকগুলো ক্লাব থাকে, তার ভিতর হচ্ছে একটা হচ্ছে বাংলা কলেজ ডিভাইসি রেখে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, আমি যতটুকু বুঝলাম ভাইয়ের বিশ্ব রাজনীতি এবং ইতিহাস সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। ঘুরতে ঘুরতে সামনে নজরে আসলো কয়েকটা ছেলে, তারা হচ্ছে পিকনিকে কিছু একটা করছে। সেখানে তারা খিচুড়ি বা তেহেরে জাতীয় কিছু পাকাচ্ছে এবং তাদের মেয়ে বান্ধবীরা বিভিন্ন সবজি কাটাকুটি করতে হেল্প করছে। ভাই এখানে কি রান্না হচ্ছে? এখানে খিচুড়ি হচ্ছে। খিচুড়ি, ও আচ্ছা। যাই হোক, কাজের কথায় আসি। ইন্টারমিডিয়েটে ভর্তি সংক্রান্ত বিষয়। প্রতি বছর হাজারো শিক্ষার্থী সরকারি বাংলা কলেজে ইন্টারমিডিয়েট পর্যায়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করে। এখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য এই 3টি বিভাগে ভর্তি নেওয়া হয়।
ভর্তি প্রক্রিয়াটি মূলত ঢাকা শিক্ষা বোর্ডের অধীন অনলাইনে চলে আর মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়। আধুনিক শিক্ষাক্ষ, অভিজ্ঞ শিক্ষক এবং সৃজনশীল পরিবেশ একে করে তুলেছে একটি আদর্শ কলেজ। তাই যাদের সরকারি কলেজে পড়ার ইচ্ছা আছে, বাংলা কলেজ আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। শুধু একটি বেশি মার্ক রাখার চেষ্টা করবেন। একটু কঠোর পরিশ্রম করলেই এই সুন্দর কলেজে আপনিও পড়ার সুযোগ পাবেন। আমি এখন আপনাদের যে বড় বিল্ডিংটা আছে এটা সম্পর্কে একটু ঘুরে দেখাবো। এখানে আমি ক্লাসরুম গুলো আপনাদেরকে দেখাবো, সাথে এখানে আহ, কি কি ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে উম উপরে তাকানো যাচ্ছে না, অনেক রোদ। এখানে ভূগোল ডিপার্টমেন্ট আছে, দর্শন, তারপর সমাজবিজ্ঞান, আরো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। দেখুন কত সুন্দর পরিবেশ। এটা যে একটা কলেজ সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। একটা ইউনিভার্সিটির মতো ভাইব আপনি এখানে আসলে পাবেন। এখানে যে স্টুডেন্ট গুলো পড়াশোনা করে তাদের দেখলেই বোঝা যায় যে কলেজটি কতটা মার্জিত। এখানে পড়াশোনাই শুধু মেন ফ্যাক্ট না, এখানে অনেক কালচারাল কারিকুলাম চলে এখানে প্রতিনিয়তই। সো চলুন একটু ভিতরে যাওয়া যাক। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আমি হচ্ছে ওই যে ইউটিউবিং করি, তো তো আপনাদের কলেজটা আজকে একটু ঘুরতে আসলাম, বুঝছেন? আপনাদের কি ছুটি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের ক্লাস তিনটায় অলমোস্ট সব ক্লাস শেষ। তিনটায় শেষ। আচ্ছা, এইটা আপনি কোন শ্রেণীতে? আমি হচ্ছে Honours? থার্ড ইয়ারে, অনার্স থার্ড ইয়ারে ম্যাথমেটিক্স। আমি আপনার অনেক জুনিয়র ভাই, তারপরেও আমি একটু বলতে পারছি এখানে এই ক্লাসরুমে একটা শর্ট নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, দাম দাম। ভাই হচ্ছে অনার্সে পড়ে, আমার থেকে অনেক সিনিয়র। আমি এখন এই যে ক্লাসরুমটা আপনাদের ঘুরে দেখাবো, যে বাংলা কলেজের ক্লাসরুম গুলো কেমন। চলুন একটু যাওয়া যাক। আপনাদের একটা মজার বিষয় দেখাই, দেখেন এই কলেজটাতে কিন্তু আপনার লিফটের ব্যবস্থা আছে। আপনি বাংলাদেশের কয়টা কলেজ দেখাতে পারবেন যেখানে এরকম লিফটের ব্যবস্থা আছে? আমার মনে হয় না ঢাকা ইউনিভার্সিটি তো এরকম আছে। সো এটা যে কলেজ, এই ভাইবটা আপনি এখানে পাবেন না। এটা ইউনিভার্সিটির মতো একটা ভাইব এখানে আপনি পাবেন। সো যারা কিনা এসএসসি কমপ্লিট করেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সরকারি কলেজ যদি চয়েস লিস্টে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই ঢাকার এই বাংলা কলেজটা রাখতে পারেন, যাদের একটু মার্ক ভালো আছে। দেখুন কত সুন্দর পরিবেশ, ক্রিকেট খেলছে অনার্সে মাস্টার্সে পড়া স্টুডেন্টরাও। এটা হয়তো সব কলেজে দেখার সুযোগ নাই। এখানে কিছু স্টুডেন্ট তারা হচ্ছে আরেকজন ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করছে। আমি আগেই বলেছি যে বিচিত্র সংস্কৃতি বা বিভিন্ন কালচারাল মোমেন্ট যদি আপনি দেখতে চান, বাংলা কলেজ নির্দ্বিধায় আপনি চয়েজে রাখতে পারেন। এখানে পড়াশোনার পাশাপাশি আপনি অনেক সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে অন্তর্ভুক্ত হবেন। তাই আমি বলবো যে যাদের এই কলেজে পড়ার ইচ্ছা আছে তারা আপনাদের ইচ্ছাকে মজবুত সহকারে আঁকড়ে ধরবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনিও হয়তো এই কলেজে পড়ার সুযোগ পেতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখানোর চেষ্টা করলাম, এখন বাসায় ফেরার পথে। তারপরে চলুন দেখি সামনে আর কারোর সঙ্গে কথা বলা যায় কিনা। এই যে এটা হচ্ছে গেট, এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গেট। এটা হচ্ছে আপনার সব থেকে বড় যে বিল্ডিংটা আছে সেইটা। এখানে অনার্সের এবং মাস্টার্সদের ক্লাস হয়। আর আপনাদের যদি দেখাতে পারি, ওই যে ওখানে যেই ছোট ছোট বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট বা বিভিন্ন ক্লাসের আছে।
ট্রাভেলিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপর কোন জায়গার দেখতে চান কমেন্টে জানাবেন।